প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমার হাদি ভাই কিন্তু মৃত্যুর আগে তিনি বলছেন, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি মারা হয়, তাহলে আমার বিচারটা যেন হয়, আপনারা আমার বিচার করবেন। আসলে এই দিবালোকে প্রায় দুপুর 2টার সময় শুক্রবারই দিন নির্মমভাবে সে কীভাবে হত্যা করে চলে গেল দেশ ছেড়ে। আমি বলতে চাই, আমার হাদি ভাই যে ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তটা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। তিনি বলছেন, আমি মারা গেলে আমার জন্য বিচার হয়, কিন্তু আজ তো ওনার বিচার করা হচ্ছে না। আজ দিবালোকে গুলি করে চলে গেছে দেশ ছেড়ে, কিন্তু এখন পর্যন্ত কেন সুষ্ঠু বিচার করা হলো না? এদেশের আইন টাকায় চলে, এদেশের আইন ইনসাফে চলে না। যদি ইনসাফে চলতো তাহলে অবশ্যই আমার উসমান হাদি ভাইয়ের বিচার করা হতো। শুধু উসমান হাদি ভাই নয়, এই জুলাই যোদ্ধাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রায় 6 জন লাশ পুলিশের গাড়ি দিয়ে একবারে চাপটিয়ে পিষে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। কেন এরকম হচ্ছে? এই দেশটাকে ভালোবাসার কারণে তাই কি অপরাধ ছিল? ইনসাফের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে আজকে এদেশের দেশপ্রেমিকদের এটাই অপরাধ ছিল? আজ শরীফ ওসমান হাদিবের বিচার কেন হচ্ছে না এখন পর্যন্ত? এবং আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এই কয়েকটি যে নিউজ ছড়ানো হচ্ছে যে ডিএমপি পুলিশ বলছে যে আমরা তদন্ত করেছি, 17 জনের নামে চার্জশিট করেছি, এবং কি আর বিভিন্ন জিনিস দেখাচ্ছে। তো যাদের কথা সে বলছে, এরা হাদিভাইকে হত্যা করেনি। এই হাদিভাইকে হত্যা করেছে যারা, ফয়সল করিম, তার সাথে পাবেল সঙ্গী ছিল। এবং এদেশের মধ্যে আপনারা অবশ্যই জানেন, সরাসরি একটা যখন প্ল্যাটফর্মে বসেন টকশুতে বা সরাসরি ও হাদিভাইয়ের সাথে যার সাথে ঝগড়া হয়েছে, আপনারা জানেন, যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই খুঁজে বাইর করতে হবে। এদেশের মানুষ কিন্তু জানে হাদিভাইকে হত্যা করার মেইন মাস্টার মাইন্ডকে, তাকে খুঁজে বাইর করতে হবে। আমাদের কোনো আফসোস নেই, খনি দেশ ছেড়ে চলে গেছে, সেটার জন্য আফসোস হচ্ছে না। ভারতে চলে গেছে, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের সাথে ভারতের চুক্তি হয়েছিল যে কোনো খনি যদি ভারতে চলে যায়, সেই খনিকে, অপরাধীকে বাংলাদেশ ফেরত দেওয়া। এবং বাংলাদেশ থেকে চুক্তি হয়েছে, একই চুক্তি, যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ভারতীয় খনি দেশের মধ্যে আসে, তাকেও ভারতে ফেরত দেওয়া। কিন্তু বাংলাদেশ থেকে যদি ভারতের মধ্যে খনিকে ফেরত দেওয়া হয়, তো ভারত থেকে কেন বাংলাদেশের মধ্যে খনিকে ফেরত দেওয়া হয় না? তার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এদেশের সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবাদ করার জন্য তাকে এগিয়ে যেতে হবে। এজন্য আমি বলতে চাই, এখনও সময় আছে, সুষ্ঠু বিচার করতে হবে দেশের মধ্যে। সুষ্ঠু বিচার যদি না হয়, তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারার উচিত এটা ভালোভাবে দেখা, কোনো খুনি যেন এদেশ থেকে পালিয়ে না যায়। সরকারের উচিত এদেশ থেকে যেন কোনো খুনি পালিয়ে না যায়। কিন্তু আজ আমাদের খুব কষ্ট হচ্ছে, দেশপ্রেমিকদের বিচার করা হচ্ছে না। তার জন্য অবশ্যই আমাদেরকে সুষ্ঠু বিচারের জন্য সবাইকে প্রতিবাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। সুষ্ঠু বিচার যদি না হয়, তাহলে এদেশের মধ্যে দেশপ্রেমিকদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, জুলাই যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। তো আমার কথা হলো, এদেশে যদি ইনসাফ কায়েম করতে চান, একমাত্র উপায় হচ্ছে কোরআনের আইন, কোরআনের সংবিধান। এই গণতন্ত্র দেশের মধ্যে নষ্ট করা হচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে। কিন্তু এই যে আমাদের হবিগঞ্জের একটা ছাত্রকে, জুলাই যোদ্ধা, তাকেও গ্রেফতার করছে পুলিশ। এবং আপনারা জানেন, তাহরিমা শরীফকে পুলিশ গ্রেফতার করেছিল। জুলাই যুদ্ধে একজন 17 বছরের, 5 লক্ষ থেকে 5 কোটি টাকার মামলা কীভাবে দিয়ে দেয়? 5 কোটি টাকা তো উনি কোনোদিন, 5 লক্ষ টাকাও উনি কোনোদিন দেখেননি। 5 কোটি টাকার মামলা দিয়ে গ্রেফতার করা হয়। আমাদের এই মুসলিম বোনদেরকে অপহরণ করা হচ্ছে। এই সাংবাদিককে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। আরে এদেশে তো বিচার নেই। যদি বিচার থাকতো তাহলে এমনটা হতো না। আজ খুনিদের হত্যার বিচার হয় না, জিনাবে হত্যার বিচার হয় না, জিনাবে বিচারের বিচার হয় না, খুনি
খুনিরা হত্যা করে তার বিচার হয় না, এটা কেন হচ্ছে? এদেশে কি এখন পর্যন্ত সুষ্ঠু বিচার হবে না? যারা খুনি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয় না, তাদেরকে আদালতের মধ্যে আনা হয় না, জামিন পেয়ে যায় তাড়াতাড়ি, এটা কেমন বিচার? তো এখনও সময় আছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইনসাফে লড়াই করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার কথা ভুল হলে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।